রাতে নির্বিঘ্নে ঘুমের পক্ষেই রায় কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দিনরাত বাসন কারখানায় কাজ, টানা শব্দে ঘুমে ব্যাঘাত। হাইকোর্টে সেই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শামশেরগঞ্জের ভাসাই পাইকার গ্রামের কয়েকজন বাসিন্দা। অভিযোগ, বাড়ি তৈরির জন্য ওই জমি দেওয়া হয় ফারাক্কা ব্যারেজ তৈরির সময় জমি হারাদের। সেই জমিতেই কারখানা তৈরি হয় বলে দাবি মামলাকারীদের। মামলায় নির্বিঘ্নে ঘুমের পক্ষেই রায় দেয় আদালত। 15 দিনের মধ্যে বাসন কারখানা সরানোর নির্দেশ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি নিয়ে অন্যত্র সরার নির্দেশ। আপাতত বাসন কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। তেহট্টে জমি দখল, তাও আবার সরকারি জমি। এর জেরে সরকারি প্রকল্পের কাজও থমকে। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের। সরকারি জমি দখলমুক্ত করতে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন নদিয়ার অতিরিক্ত জেলা শাসক। এদিকে চন্দ্রকোনায় দখল হওয়া জমি উদ্ধার করল পুরসভা এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সরকারি খাতায় এটা খাস জমি চিহ্নিত করা হয়েছিল সরকারি প্রকল্পের জন্য। এই জমি জবরদখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে কংক্রিটের বাড়ি। এ ছবি নদিয়ার তেহট্টের। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এলাকাকে সাফসুতরো রাখতে সম্প্রতি তারা উদ্যোগ নেয়। ঠিক হয়, সরকারি খরচে তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। এর জন্য জমি প্রয়োজন। সরকারি জমি পেতে তেহট্টের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আবেদন করে শ্যামনগর গ্রাম পঞ্চায়েত। সেই মতো জমি চিহ্নিত করা হয়। সম্প্রতি সেই জমি দেখতে যান পঞ্চায়েতের আধিকারিকরা। দেখেন সরকারি জমিটি দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে পাকা বাড়ি। অভিযোগের আঙুল স্থানীয় 4 তৃণমূল কর্মীর দিকে। ঘর করতে লাগলো যে ঘর করলে আর ভাঙাইতে পারবে না, জোর দখল। টিএমসির পার্টি এখন জোর দখল করি ঘর করলি। তৃণমূল নেতা ওরা ওদের ব্যবসা, এখন ওদের এখন হাতে ক্ষমতা আছে, এখন গেলি তো কেস খামারি করবি। এই জায়গাটা পুরোটা ইললিগাল ভাবে হচ্ছে, ভিডিও স্যারের কাছে জানাই, তো সেই উত্তর আমি পাইনি এখনো অবধি। অবশ্যই প্রভাবশালী হবে, না হলে এত বড় ইললিগাল ভাবে রাতারাতি ধরেন 3 মাসের মধ্যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করতে ব্লক অফিসে অভিযোগ জানান বিজেপির পঞ্চায়েত প্রধান। বিএলওর এনকোয়ারি রিপোর্ট আমাদের পাঠিয়েছে। বিএলওকে বলা হয়েছে ওটা নিয়ে এফআইআর করতে এবং এভিকশনের জন্য যে অ্যাক্ট আছে সেই অনুসারে আইনানুগ প্রসেস চালু করার জন্য এসডিওকে ওটা জানানো হয়েছে। তো বিএলওর এসডিওটা দেখছে, আমরা এটা খুব তাড়াতাড়ি এভিকশন করবো। অ্যারেস্টও করেছিল যারা যারা এই জমি দখল করেছে এবং তারা লিখিত দিয়েছে আমরা জমি করব না। যে যা খুশি দখল করবে, লুট করবে, নিয়ে যাবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমরা কোনোটাই সমর্থন করি না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার গোসাই বাজার, এখানে দখল হয়ে যাওয়ার সরকারি জমি উদ্ধার করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং পুরসভা। বসানো হয়েছে সরকারি বোর্ড। গত 19 জুন চন্দ্রকোনা পুরসভায় লিখিত অভিযোগ জানান 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাতে দাবি করা হয় গোসাই বাজারের 31 শতক খাস জায়গা দখল হয়ে গিয়েছে। এরপরেই তৎপর হয় পুরসভা, শেষমেশ সরকারি জমি উদ্ধার। এখানে এলাকাবাসী একটা পিটিশন করেছিল আমাদের পৌরসভায়, পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম। আমরা যেখানে এরকম জায়গা আছে আমরা সেগুলো খোঁজ নিয়ে আমরা তদন্ত করে আমরা ঠিক বের করে নেব, অ্যাকোয়ার করা হবে। নদিয়া থেকে সমীর রুদ্র এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হারিয়াদহের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর বিরুদ্ধে আরো অভিযোগ। এবার বেলঘড়িয়া রথতলায় শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। কামারহাটি পুরসভার কাছে বিধানচন্দ্র রায় শ্রমিক ভবন নামে শ্রমিক সংগঠনের কার্যালয়, সেই কার্যালয়টি দখলের অভিযোগ। এমনই অভিযোগ করেছেন তৃণমূলের কাউন্সিলর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীরের থেকে আরো বিস্তারিত জানতে চাইব, ঠিক কি হয়েছিল সুবীর?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভার সামনে বিধানচন্দ্র রায় শ্রমিক সংগঠনের যে কার্যালয়, সেটা দীর্ঘদিন ধরে সেখানে রয়েছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন কাজ পরিচালনা করতেন স্থানীয় কাউন্সিলর বিমল সাহা। এবং সেই জায়গা থেকে বেশ 2 থেকে 3 বছর আগে এই জয়ন্ত সিং তার যারা সাগরেদ রয়েছেন তারা কিন্তু সেখানে সেই শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করে এবং তারপর থেকে কিন্তু বিমল সাহা যে কাউন্সিলর, সে কিন্তু সেখানে কিন্তু আর যেতে পারে না এবং সে সেখান থেকে অফিস থেকে সে বেরিয়ে চলে যায়। এবং তারপরে বিভিন্ন অপরাধে এই জয়ন্ত সিং যখন গ্রেপ্তার হয়, তারপরে কিন্তু জয়ন্ত সিং এর বিরুদ্ধে মুখ খুলেছেন স্থানীয় কাউন্সিলর বিমল সাহা। তিনি সরাসরি অভিযোগ করছেন যে জয়ন্ত সিং তারা দলবলের লোকজন তাদেরকে নিয়ে এই অফিসে আসতো এবং সমাজ বিরোধী যারা রয়েছেন, যারা দুষ্কৃতী, তারা কিন্তু এই যে শ্রমিক কার্যালয় সেটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি উচ্ছেদ করারও কিন্তু পরিকল্পনা নিয়েছিল বলে কিন্তু অভিযোগ করছেন এই স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পাশাপাশি এই কাউন্সিলরকে পাল্টা আক্রমণ করেছে প্রাক্তন বিধায়ক সিপিএম এর মানস মুখার্জি। তিনি বলছেন যে পিডব্লিউডির অফিস ছিল এই কার্যালয়, পিডব্লিউডির অফিস দখল করে কিন্তু এই স্থানীয় কাউন্সিলর সে এই অফিস দখল করেছিল এবং সেই অফিস দখল করে সেখানে কাজকর্ম চালাতো এবং শ্রমিক সংগঠনে, শ্রমিক আন্দোলনে এই কাউন্সিলর কবে কি কাজ করেছে সেটা তার জানা নেই। এই যে অর্থাৎ জয়ন্ত সিং এই অফিস দখল করেছিল এবং এই নিয়ে কিন্তু শাসক দলের কাউন্সিলর এবং সিপিএম অর্থাৎ প্রাক্তন বিধায়ক, তার মধ্যে কিন্তু রাজনৈতিক তরটা কিন্তু যথেষ্ট তুঙ্গে বলা যেতে পারে। ধন্যবাদ সুবীর। না, ইউনিয়ন অফিসটা বন্ধ হয়ে পড়ে আছে। আমি বলছি যদি বন্ধ হয়ে থাকে, দিন দশেক ধরে এটা বন্ধ হয়ে আছে, যেটা রথতলা নিয়ে সূত্রপাতটা, এবং কিছু ছেলে হয়তো জয়ন্তের সঙ্গে আমাদের অফিসে ওঠা বসা হয়তো করতো, তাদের সঙ্গে সম্পর্ক ছিল। দেখুন, আমি সমাজ বিরোধীদের আবার বলছি, আমি কোনো ভয় পাই না। কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল এবং কেউ কোনো এন্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। প্রথমেই নজর রাখবো রাজনৈতিক খবরের দিকেই। বন্ধ বা হরতাল নয়, রাস্তায় নেমে আন্দোলন। নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 17 জুলাই দলীয় বৈঠকে প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। আবার পাল্টা তাকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। ভোটে বিজেপির ভরাডুবি, সেই বিষয়কেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না, বলছেন নবান্ন অভিযানে যাবে। নবান্ন অভিযান নয়, নবান্নে যেতে চাইছেন। লোক নেই, জোর নেই, নির্বাচনে বারবার পরাজয়, বলছে নবান্নে যাব। গভীর ব্যাপার, মনের মধ্যে কি লোকজনের চলছে সে বলা খুব কঠিন ব্যাপার। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ওই দিন বিজেপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। রাজভবনের সামনে ধর্ণা শেষে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আবার গা ঘাসাঘাসি করে প্রচারে থাকার চেষ্টা, বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অব অপোজিশন representing 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আজকে মাঝে মাঝে কখনো কোনো দল জেগে ওঠে, 21শে জুলাই অমুক করব, 21শে জুলাই তমুক করবো। আরে ভাই, 21শে জুলাইয়ের সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের আত্মবলিদানের দিন এবং এই 21শে জুলাই দিনটা বাংলার এবং দেশের রাজনীতির একটা দিক নির্দেশ করে। যুগে যুগে সেটা দেখা গেছে। ফলে এইটাকে নকল করার জন্য এর সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করে চললে যদি প্রচার পাওয়া যায়, সেই জন্য এই দিনটার সঙ্গে জুড়ে কেউ সস্তা প্রচারের চেষ্টা করেন। রায়গঞ্জ রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে ঝামেলার অভিযোগে সরব শুভেন্দু।
আগামী 19শে জুলাই 2 আসনে কর্মসূচির ডাক বিরোধী দলনেতার। এজেন্টই দিতে পারেনি বিজেপি, তাই পদ্মের থেকে মুখ ফিরিয়েছেন ভোটাররা। ভোটে হেরে এখন কান্নাকাটি কেন, প্রশ্ন তুলে পাল্টা খোঁচা কুণালের। আগামী 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি, যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে, তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে, তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে। একজনকে দেখাতে পারবেন বাই ইলেকশনে যিনি বলছেন যে আমি ভোট দিতে গেছি অথচ আমায় ভোট দিতে দেওয়া হয়নি? শুভেন্দুবাবু জেনে রাখা উচিত, আপনার ক্যান্ডিডেট মানিকতলার কল্যাণ চৌবে, ওনার হাতে কোনো অভিযোগ ছিল না বলে উনি স্ক্রুটিনিতে যাননি। আপনারা তো এজেন্টই অর্ধেক দিতে পারেননি, ভোটার আশা করেন কি করে যে ভোট দিতে যাবে? কোথাও তৃণমূল কাউকে বার করে দেয়নি। ভোটার আপনাদের প্রতি বীতশ্রদ্ধ। আপনাদের ভোটার নয় আপনাদের ভোট দেওয়ার জন্য রাস্তায় নামেনি, অথবা বুথে গেলেও তৃণমূলকে ভোট দিয়েছেন। ফলে এখন এসব কান্নাকাটি করে লাভ আছে? উপনির্বাচনেও ভোট লুটের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দু অধিকারীর। সাজিয়ে গুছিয়ে মিথ্যে অভিযোগ করানো হবে পোর্টালে, কটাক্ষ কুণাল ঘোষের। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন হলে উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দলনেতা শুরু করবে। বিজেপির যে পোর্টালের কথা শোনা যাচ্ছে, বলছে অভাব অভিযোগ জানাতে পোর্টাল করবে বিজেপি। প্রথম পোর্টালে নাম লেখাবেন দিলীপ ঘোষ। 5 বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেওয়া হয়েছে দুর্গাপুরে। দ্বিতীয় অভিযোগ অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষের ফেলে যাওয়া টিমটা আবার আমাকে হারিয়ে দিয়েছে। তথাগতরা সেখানে লিখবেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে। দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল। সাজিয়ে গুছিয়ে 2-1জনকে দিয়ে মিথ্যে 2-1টা অভিযোগ করাবে, ওসবের কোনো ভ্যালু নেই। ডুয়ার্সে মাফিয়ার দৌরাত্ম্য। কোথাও নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার, কোথাও ট্র্যাক্টর। তারপর অবাধে বালি আর পাথর চুরি। জলপাইগুড়ির ডুয়ার্স, এখান দিয়ে বয়ে গিয়েছে বেশ কয়েকটি পাহাড়ি নদী, যেমন চেল, ঘিস, লিস। এইসব নদীর বালি আর পাথরেই পাচারকারীদের নজর। এখন বঙ্গে বর্ষা। জলপাইগুড়ি জেলা প্রশাসন নোটিশ দিয়ে জানিয়েছে 1 জুলাই থেকে নদীর বালি পাথর তোলা যাবে না। তাই লিজে নেওয়া খাদানগুলি এখন বন্ধ, কিন্তু বেআইনিভাবে নদীর বুক থেকে বালি আর পাথর পাচার চলছেই। মালবাজারের গা ঘেঁষে বয়ে গিয়েছে ঘিস নদী। এই নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার। বেআইনিভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি আর পাথর, তারপর ডাম্পারে ভর্তি করে পাচার। এটা চেল নদী। এই নদীতে নামানো হয়েছে ট্রাক্টর, তাতেও তোলা হচ্ছে বালি আর পাথর। নদীর পাড়ে রয়েছে বেআইনি ক্রাশার। অভিযোগ, এই ক্রাশারও রমরমিয়ে চলছে। নদী বিশেষজ্ঞদের দাবি, এইভাবে বালি আর পাথর তোলায় নদীর বুকে বড় গর্ত তৈরি হচ্ছে, বাড়ছে বিপদ। এই ধরনের প্রেসার নদীর পাশে যদি গড়ে ওঠে, তাহলে রিভারের যে হ্যাবিটেট এবং তার যে ইকোলজি, এটা অবশ্যই তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আসছে। এবং প্রেসারে যে কম্পনটা অনুভূত হচ্ছে, সেটা একটা নয়েজ পলিউশন তৈরি করছে। পাশাপাশি যে ব্যাংক, সেই ব্যাংকটাও কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে।
ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো থেকে অবাধে বালি পাথর চুরি হয়ে যাচ্ছে এবং প্রশাসনের চোখের সামনে বর্ষাকালে নদীতে কোনো রূপ বালি পাথর তোলা যাবে না এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মাফিয়া রাজ চলছে সেখানে। নদীর মধ্যে কোনো কেশার থাকে অবশ্যই প্রশাসনের গাফিলতি আছে, অবশ্যই এটা আমাদের বিএলও সাহেবের দেখা উচিত এবং পুলিশ প্রশাসনেরও দেখা উচিত। আমরা এই বিষয়টা এসপি সাহেব এবং ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো, কারা ওই কেশারের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।